বিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইপস্ক্রিপ্ট সিরিজের পঞ্চম লেকচার ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আগের 4টি লেকচার ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওতে আসতে হবে, আদারওয়াইজ অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন না। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ইউনিয়ন টাইপ সম্পর্কে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ধারণা দিয়েছিলাম যে বেসিক ডেটা টাইপগুলো ছিল বিল্ট ইন ডেটা টাইপ থেকে, সেগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, ভয়েড এগুলো কীভাবে ব্যবহার করতে হয়, আশা করি সেই ভিডিও টিউটোরিয়াল দেখে নিয়েছেন। তো এবার যেমনটা বলেছি, আমি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ থেকে প্রথমেই আমি এখানে আপনাদের ধারণা দেব ইউনিয়ন সম্পর্কে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে এর সম্পর্কে আলোচনা করব। ওকে, তো ইউনিয়ন টাইপ হয়তো বা আপনারা আগে কখনো ব্যবহার করেননি, এই ভিডিও টিউটোরিয়াল থেকে ব্যবহারটা শিখে নেবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই যে কাজ করব, গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি কম্পাইলারটা এখানে রান করেছিলাম, সেটা এখানে আমি ক্যান্সেল করে দিচ্ছি Ctrl+C চেপে। টাইপস্ক্রিপ্ট টিউটোরিয়ালে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারের রুট ডিরেক্টরি দেখাচ্ছে টাইপস্ক্রিপ্ট টিউটোরিয়াল। এখান থেকে আমি চেঞ্জ ডিরেক্টরি ডটের মাধ্যমে এখান থেকে বের হয়ে আমি আমার মেইন ডিরেক্টরি যেটা টাইপস্ক্রিপ্ট টিউটোরিয়াল সেইখানে চলে আসলাম, দুইটি কমান্ড টার্মিনালেই। ওকে ফাইন। তো নতুন আরেকটি ফোল্ডার তৈরি করব, যে কোনো নাম দিতে পারেন আপনারা। আমি এখানে দিচ্ছি ইউজার ডিফাইন্ড টাইপ। ওকে, এবং এই ইউজার ডিফাইন টাইপে চলে আসবো দুইটা টার্মিনাল থেকেই। ওকে, তো চলুন চেঞ্জ ডিরেক্টরি দেন ইউজার ডিফাইন্ড টাইপ, জাস্ট এইখানে লেখা মাত্রই চলে এসেছে সব কিছু, এন্টার দিলাম, সেক্ষেত্রে ইউজার ডিফাইন্ড টাইপে চলে আসলাম। এক্স্যাক্টলি এখানে একই কাজ করব, চেঞ্জ ডিরেক্টরি ইউএস লিখে জাস্ট এখানে ট্যাব দিলেই সাথে সাথে এটা চলে আসবে। পারফেক্ট। সো দুইটা টার্মিনাল থেকেই আমি ইউজার ডিফাইন্ড টাইপে চলে আসলাম, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে চলে আসলাম। এবার এই ফোল্ডারে আমি কাজ করব এবং কমান্ডগুলো রান করতে পারবো, যে কোনো ধরনের কমান্ড। ওকে, তো চলুন রাইট বাটনে ক্লিক করলাম, এইখানে নিউ ফাইল দিয়ে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ইউনিয়ন টাইপ ডট টিএস টাইপস্ক্রিপ্ট। ওকে, ফাইলের নাম দিচ্ছি ইউনিয়ন টাইপ, আপনারা যে কোনো নাম দিতে পারেন, নাম দেওয়ার এখানে কোনো প্রবলেম নেই। ওকে, আমি এই নামটা দিচ্ছি যাতে করে আমার পরবর্তীতে খুঁজে বের করতে সুবিধা হয়। ফাইন, এবার চলুন আমরা ইউনিয়ন টাইপের ব্যবহার দেখি। ইউনিয়ন টাইপটা আমরা কেন ব্যবহার করব সেটা প্রথমে আগে বোঝার চেষ্টা করি। সাপোজ আমি এখানে দিচ্ছি লেট ইউজার আইডি, তো এখানে আমি ইউজার আইডি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিং। ফাইন, তো এবার কি করতে পারবে একজন ইউজার, অবশ্যই ইউজার আইডির মধ্যে ভ্যালু স্টোর করে রাখতে পারবো তার। সেক্ষেত্রে আমাকে এখানে আমি যদি ইন্টিজার দিয়ে দিই বা নাম্বার দিয়ে দিই, সেটা কি কাজ করবে? ডেফিনেটলি কাজ করবে না। তার আইডিটা এখানে কি হতে হবে? মাস স্ট্রিং হতে হবে, যেহেতু আমি উপরে বলে দিয়েছি যে টাইপটা কি স্ট্রিং। সেই ক্ষেত্রে এটার মধ্যে শুধুমাত্র স্ট্রিং ভ্যালু রাখতে পারবো। এবার এরকমও তো হতে পারে সেই ইউজার আইডিটা নাম্বারও তো হতে পারে কারো বা কোনো ক্ষেত্রে আমার যে নাম্বার ইউজার আইডি নিয়ে কাজ করতে হবে, নাম্বার টাইপের ইউজার আইডি নিয়ে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমি একের অধিক টাইপ হতে পারে, এখানে আমি শিওর না, আইদার স্ট্রিং হতে পারে অথবা নাম্বার হতে পারে। তো সেই সকল জায়গায় আমরা যেটা করতে পারি, আমরা কম্বাইন করতে পারি টাইপকে ইউনিয়নের মাধ্যমে। এখানে দিয়ে দিচ্ছি নাম্বার। এবার এখানে মজার বিষয়টা দেখেন যে স্ট্রিং, দেন আমি এটা দিয়েছি ইউনিয়নের সিম্বলটা এখানে বসিয়ে দিয়েছি, দেন নাম্বার। এবার এই ইউজার আইডিটা দুইটা টাইপ রিসিভ করতে পারবে, স্ট্রিং এবং নাম্বার দুইটাই এখানে ভ্যালিড। সো স্ট্রিং তো অলরেডি দেওয়া আছে, সাপোজ আমি এখানে ইউজার আইডি হিসেবে যদি একটা নাম্বার দিই, সেক্ষেত্রে কী হবে? কোনো এরর দেখাবে? ডেফিনেটলি দেখাবে না। অথচ একটু আগেও কিন্তু এরর দেখিয়েছিল, সেক্ষেত্রে শুধু স্ট্রিং ছিল টাইপ। আমরা যদি শুধু নাম্বার এইখানে রাখি, তাহলে ডেফিনেটলি কোথায় এরর দেখাবে? এই জায়গায়, কারণ স্ট্রিং রেখেছি। আবার আমি যদি এরকম আবার আগের মতো চলে আসি, যদি এটা সরিয়ে নেই, সেক্ষেত্রে শুধুমাত্র স্ট্রিংকে কাজ করবে, বাট নাম্বারকে করবে না। তো আশা করি ইউনিয়নের মেইন উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন। যদি একের অধিক টাইপ নিয়ে কাজ করতে চান, এইভাবে ইউনিয়ন ব্যবহার করতে পারেন। এখানে চাইলে আমি বুলিয়ানও দিতে পারি, বুলিয়ান। এবার কি হবে? যে ইউজার আইডি বুলিয়ান ভ্যালুকেও স্টোর করতে পারবে, সেটা আমি এখানে আপনাদের দেখাচ্ছি। সাপোজ এখানে দিয়ে দিচ্ছি ট্রু, দ্যাটস ইট, পারফেক্ট। তো আশা করি এর মেইন উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন। আমরা ফাংশনেও ব্যবহার করতে পারি, ফাংশন প্যারামিটার বিভিন্ন টাইপের হতে পারে। সেই রকম যদি সিচুয়েশন হয়, তাহলে আমরা সেই ফাংশন প্যারামিটারেও ইউনিয়নের কাজটা করতে পারি। চাইলে অনেকেই এখানে যেটা করেন, প্যারেন্থেসিস ব্যবহার করেন, চাইলে এখানে প্যারেন্থেসিস ব্যবহার করতে পারেন। ওকে, সো সবগুলোকে একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। ফাইন, এতটুকু কাজ করলাম। এবার পরবর্তী যে কাজটা করব, আমি এখানে নিচের দিকে চলে আসবো, যেহেতু বলেছি ফাংশনের প্যারামিটার হিসেবে ব্যবহার করতে পারি, সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ফাংশন হিসেবে সাপোজ আমি এখানে দিচ্ছি ডিসপ্লে ইউজার ইনফো, আমি এরকম দিচ্ছি ডিসপ্লে ইউজার ইনফো নামে একটা ফাংশন তৈরি করে নিচ্ছি, এবং এইখানে আমি কনসোল লগের মাধ্যমে কিছু একটা কনসোল করব। তো কি কনসোল করব? আমি এখানে ইউজার আইডি নেব প্যারামিটার হিসেবে, এবং সেই ইউজার আইডিটা এখানে আমি প্রিন্ট করে দেখাবো। তো জাস্ট আমি এখানে ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি, এতটুকু কাজ। ফাইন, এবার এই ডিসপ্লে ইউজার ইনফোকে কল দিব, কল দিয়ে সাপোজ আমি এবার আইডি হিসেবে 101 দিচ্ছি, একটা স্ট্রিং দিচ্ছি।
তো সেটা তো পারফেক্টলি কাজ করবে। আমি চাইলে এখানে এবার কি দিতে পারবো, নাম্বারও দিতে পারবো, বাট এটা হচ্ছে আমাদের কি এইখানে আসলে যে কম্পাইল টাইম বা রান করার পূর্বে কোনো এরর ধরা পড়বে না, কারণ এখানে কোনো টাইপস্ক্রিপ্ট ব্যবহার করিনি। তো চলুন এখানে আমরা টাইপস্ক্রিপ্ট ব্যবহার করি, যে প্যারামিটারের ভ্যালু হিসেবে আমি নিতে পারবো শুধু স্ট্রিং। এরকম যদি দিয়ে দেই সাথে সাথে এখানে এরর দেখাবে, কারণ আমরা এখানে কি দিয়েছি, প্যারামিটারের ভ্যালু হিসেবে নাম্বার পাঠাচ্ছি। তো এখানে ডেফিনেটলি এরর আসার কথা, সেই ক্ষেত্রে এরর এসেছে। আবার যদি আমরা এখানে ইউনিয়ন যেটা শিখেছি, আমরা যদি সেই ইউনিয়নটা ব্যবহার করে দিই এরকম, এইখানে নাম্বার দিয়ে দিই, সেক্ষেত্রে কি কোনো এরর থাকবে না? ডেফিনেটলি সেক্ষেত্রে কোনো এরর থাকবে না। আমি এইদিকে এটা নিয়ে এসেছি আর একটু ছোটো করে দিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়, রাইট। তো এই যে হচ্ছে ইউনিয়ন ব্যবহার, আশা করি এটার ব্যবহার বুঝতে পেরেছেন। আমি এটাকে রান করে নিচ্ছি। রান করতে হলে প্রথমে কম্পাইল করতে হবে। কীভাবে কম্পাইল করতে সেটা অলরেডি আপনারা জানেন। টাইপস্ক্রিপ্ট কম্পাইলার লিখে দেন ফাইলের যে নামটা ইউনিয়ন টাইপ, আমাদের ফাইলের নাম হচ্ছে ইউনিয়ন টাইপ ডট টিএস দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমি এখানে ওয়াচ দিতে পারি, হাইফেন দিয়ে ওয়াচ দিয়ে দিচ্ছি, ওকে। অ্যান্ড দেন এন্টারে যখনই দিব সাথে সাথে এইদিকে কম্পাইল করা হয়ে যাবে। এবার এইদিকে রান করে নেওয়ার পালা, নোড, দেন ফাইলের নামটা কি সেটা আমি দিব ইউনিয়ন টাইপ ডট জেএসটাকে রান করবো এবার, কারণ জেএস ফাইলটা কিন্তু এখানে কনভার্ট করা হয়ে গেছে। যখনই আমরা কম্পাইল করি সাথে সাথে এখানে কিন্তু সেটা কম্পাইল করা হয়ে যায়। দেন সেই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা কী করতে পারি, রান করতে পারি। তো এই বিষয়ে অনেক আলোচনা করেছি, এখানে আলোচনা করার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি আউটপুটটা দেখাচ্ছে। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার ইউনিয়ন টাইপটা প্র্যাকটিস করুন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব এরে টাইপ সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।